আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে পিন্টারেস্টে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া। এটা মূলত বাংলাদেশে, যদিও আমরা এটার সাথে পরিচিত না, কিন্তু বহির্বিশ্বে এটার অনেক পরিচিতি আছে। বা আমরা যদি এখানে মার্কেটিং করি তাহলে আমাদের ট্রাফিকগুলো খুব দ্রুত আমরা এখান থেকে জেনারেট করতে পারবো। আর পিন্টারেস্টের বড় একটা আহ, ভালো দিক হচ্ছে যে আপনি এখানে সরাসরি আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে প্রমোট করতে পারবেন, যেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া আপনাকেই সুযোগটা দিচ্ছে না। তো এই কারণে আমরা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিংটা দেখব। তো ফার্স্টে হচ্ছে আমরা দেখব যে কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেই বিজনেস অ্যাকাউন্টটাকে স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা সাজাবো এবং সেটিংগুলো প্রোফাইলগুলোকে সেট আপ করবো। তো আমি হচ্ছে এখানে পিন্টারেস্ট লিখে যদি সার্চ করি, পিন্টারেস্ট, ওকে, সার্চ করার পরে গুগলে হচ্ছে আমার পিন্টারেস্টের ওয়েবসাইটটা চলে আসবে। আমরা সেখান থেকে পিন্টারেস্টে ক্লিক করে ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা, এখান থেকে আমি যেটা করব, দেখেন আমরা পিন্টারেস্টে মার্কেটিং করলে এখানে আর একটা বড় সুবিধা হচ্ছে যে আমরা যদি এখানে মার্কেটিং করি তাহলে এখানে ইমেজ এবং ভিডিওর মাধ্যমে মার্কেটিংটা করতে পারবো, যেটা আরও আপনার বিজনেসকে গ্রো করতে অনেক হেল্প করবে। ঠিক আছে, কারণ আমরা জানি ইমেজ এবং ভিডিওর মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় এটা সবার নজর কেড়ে নেয়। ঠিক আছে, আর্টিকেল থেকে বেস্ট এখন বর্তমানে হচ্ছে ইমেজ এবং ভিডিওর ভ্যালুটা অনেক বেড়ে গেছে। আচ্ছা, তো এখন এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে সাইন আপ অপশনে ক্লিক করলাম। আমি সাইন আপ অপশনে ক্লিক করলাম। সাইন আপ অপশনে ক্লিক করার পরে আমার সামনে হচ্ছে এরকম একটা অপশন আসলো যে ওয়েলকাম টু পিন্টারেস্ট, ফাইন্ড নাও আইডিয়াস টু ট্রাই। তো এখানে আমাকে হচ্ছে ইমেল দেওয়া লাগবে, ক্রিয়েট পাসওয়ার্ড দেওয়া লাগবে, স্ট্রং পাসওয়ার্ড, তারপর এজটা দিবেন। তো এখান থেকে আমরা যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। তো এখানে যেটা আসছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এখন কেউ যদি পার্সোনাল অ্যাকাউন্ট ভুলে ক্রিয়েট করে ফেলেন তো এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার অপশন আছে ভিতর থেকে, প্রোফাইল থেকে, সেটা আমরা দেখব। তো আমরা এখন মূলত বিজনেস অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করব, এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেব। তো আমরা হচ্ছে এখানে দেখেন আর নিচে একটা অপশন পাবো, একদম নিচে আসবেন আর ইউ বিজনেস, এখানে আপনি হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন। আমি যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব তখন এখানে এই অপশনে ক্লিক করে দেবো, বিজনেসের অপশনে। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। তো এখান থেকে আপনাকে বলবে যে আপনার বিজনেসের যে মেইলটা সেটা দেওয়ার জন্য, বা আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ইমেলটা দিবেন। তো আমি হচ্ছে আমার ইমেলটা দিচ্ছি, যেহেতু অলরেডি আমার অ্যাকাউন্ট আছে এই কারণে আমি হচ্ছে টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, আচ্ছা, আমি আমার মেলটাকে পেস্ট করে দিলাম, কপি করে নিয়ে আসা। এখন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো এখানে পাসওয়ার্ড দিতে আপনি হচ্ছে স্ট্রং পাসওয়ার্ডগুলো দিবেন। ঠিক আছে, তো আমি এই মেলটাকে এখানে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে দিচ্ছি। তো ওকে, তারপর হচ্ছে আপনি এখানে বয়স দিবেন। বয়স দেওয়ার ক্ষেত্রে 18 বা 20-এর উপরে দিলে সবচেয়ে বেশি বেটার হয়। তো আমি এখানে একটা বয়স দিয়ে দিলাম। ওকে, এখন আমি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার সামনে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে যে বিল্ড ইউর প্রোফাইল। এখানে আপনি কি দিবেন, এখানে হচ্ছে দেখেন আপনি যে বিজনেসটা করবেন এটা কিন্তু আমাদের বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে। তো আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদের বিজনেস ক্যাটাগরি আছে এবং সেই ক্যাটাগরির আমাদের বিজনেসের নেম আছে। তো আমরা হচ্ছে এখানে একটা নাম দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা সিম্পলি হচ্ছে এখান থেকে আহ, আমাদের বিজনেস নামটা দিচ্ছি হেলথ অ্যান্ড বিউটি। বিউটি, ওকে, আমরা হেলথ অ্যান্ড বিউটি হচ্ছে আমাদের ক্যাটাগরি। তো এই নিশের উপর আমরা কাজ করব, এই ক্যাটাগরির উপর কাজ করব, এর কারণে আমাদের বিজনেস নাম থাকবে হেলথ অ্যান্ড বিউটি। আচ্ছা, তারপরে এখানে যদি আপনি কোনো ভুল কিছু দিয়ে থাকেন সেটা আপনি প্রোফাইল থেকে চেঞ্জ করে নিতে পারবেন।
ওকে, তো এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনার কি কোনো ওয়েবসাইট আছে কিনা। যে আমরা যেহেতু এখনও ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখিনি বা শেখানো হয়নি, তো আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব শিখবো তখন হচ্ছে এখানে আমরা ওয়েবসাইটটা দিব। কিন্তু এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের কাছে যেহেতু ওয়েবসাইট নাই আমরা নো সিলেক্ট করে দিব। কেন? তার কারণ হচ্ছে আপনার কাছে যদি ওয়েবসাইট থাকতো আপনি এখানে ওয়েবসাইটটা দিতেন, যেহেতু আমাদের কাছে ওয়েবসাইট নাই, সে কারণে আমরা হচ্ছে এখানে নোটা সিলেক্ট করে দিব। ওকে, তারপরে এখানে দেখেন কান্ট্রি। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে আপনাদের যে আমার এখানে ইউনাইটেড স্টেটটা কেন দেখাচ্ছে। আপনারা যখন ক্রিয়েট করতে যাবেন তখন হচ্ছে আপনাদেরকে দেখাবে বাংলাদেশ, ঠিক আছে। তো আমি হচ্ছে আসলে ইউনাইটেড স্টেটের আইপি ধরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, এর কারণে আমার এখানে ইউনাইটেড স্টেটটা দেখাচ্ছে। এটা কোনো কনফিউজ না। তো আমরা হচ্ছে এখানে যেটা করব, যেমন আছে তেমন রেখে দেব। এটা আমরা পরে চেঞ্জ করতে পারবো, ভিতর থেকে কীভাবে চেঞ্জ করবো এটা আমরা দেখব। আচ্ছা, তো আমরা এখন নেক্সটে ক্লিক করি। ওকে, এখানে আসার পরে আমরা হচ্ছে দেখেন ডিসক্রাইব ইউর বিজনেস। এখন আপনার ব্র্যান্ড ফোকাস করতে হবে, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ডস। আমরা ব্র্যান্ড ফোকাস করব। এখানে যখন আমি ক্লিক করব আমার এখানে হচ্ছে দেখেন আমার ব্র্যান্ড কি। তো এখানে আমরা ব্র্যান্ড ক্যাটাগরি হিসাবেও নিতে পারি যে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করব। তো আমরা যখনই এইখান থেকে কোনো একটা সিলেক্ট করব আমাদের বাম পাশে যে ইমেজগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে, ওই ক্যাটাগরির ইমেজগুলো আমার এখানে শো করাবে। তো আমরা এখান থেকে বিউটি অথবা হেলথ অ্যান্ড ফিটনেস, আমি যেহেতু হেলথ অ্যান্ড বিউটি দিছি আমি হেলথ অ্যান্ড ফিটনেসও সিলেক্ট করতে পারি অথবা বিউটিও সিলেক্ট করতে পারি। তো আমি হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেসটাই সিলেক্ট করে দিলাম। ওকে, দেখেন আমার বাম পাশটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন হেলথ অ্যান্ড ফিটনেসের ইমেজগুলো এখানে আসবে আস্তে আস্তে। আচ্ছা, এটা তারপরে হচ্ছে এখানে আপনাকে কিছু গোলস সিলেক্ট করতে হবে। তো আমরা ফার্স্টে যে তিনটা গোলস এটা সিলেক্ট করে দিব। সেল মোর প্রোডাক্ট, তারপর হচ্ছে জেনারেট মোর লিস্ট টু ইউর বিজনেস, তারপর হচ্ছে ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। এই তিনোটাই হচ্ছে আমাদের সাইটের জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই তিনটা সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে আসার পরে আমরা এখান থেকে সে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে আসলে আপনি কে, আপনি কি করতে আসছেন এখানে, আপনি কি ব্লগার নাকি কনজিউমার না রিটেলার। তো আমরা হচ্ছে এখানে যেটা সিলেক্ট করব, সে আপনি যদি না জানেন না বুঝেন তো আপনি আদার সিলেক্ট করতে পারেন, পরে জেনে আপনি ওইটা আপনি যখন আপনার ক্যাটাগরিটা বা আপনি কি করতেছেন ওইটা যখন আপনি বুঝবেন আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন। তো আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে এখানে পাবলিশার মিডিয়াটা সিলেক্ট করে দিব, ঠিক আছে, কারণ আমরা হচ্ছে পাবলিশার মিডিয়া। ওকে, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অ্যাডসের অপশন আসবে, যে আসলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই এখন বর্তমানে অ্যাড দেওয়ার যে অপশনটা সেটা থাকে, কারণ হচ্ছে তাদের বিজনেস তো ওই জায়গা থেকে আমরা জানি। যেমন ধরুন আমরা যদি ফেসবুকে ফ্রি মার্কেটিং করতে যাই বা ফেসবুকে ফ্রি মার্কেটিং শিখতে যাই, তো সেখানে দেখা যায় যে আমরা শুধু ফ্রি মার্কেটিং করতেছি, কিন্তু ফেসবুকের মূল যে পয়েন্টটা সেটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আপনি যখন পেইড মার্কেটিং করবেন ফ্রি মার্কেটিং থেকে আপনার রেভিনিউটা ফ্রি মার্কেটিংয়ের তুলনায় পেইড মার্কেটিংয়ে বেশি আসবে। তো সেই ক্ষেত্রে আপনি পেইড মার্কেটিং করতে চাবেন। তো এই যে পেইড মার্কেটিংয়ের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে যে ফেসবুককে আপনি টাকা দিবেন আর ফেসবুককে বলে দিবেন আপনার এই পোস্টটাকে প্রমোট করার জন্য, তখন ফেসবুক হচ্ছে আপনার এই পোস্টটাকে প্রমোট করে দিবে, ঠিক আছে। তো এইভাবে এই সিস্টেমটা আমাদের পিন্টারেস্টেও আছে। তো পিন্টারেস্টে যখন আপনি অ্যাড রান করতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি অ্যাড রান করতে চান কি চান না। তো আমরা হচ্ছে এখান থেকে আই এম নট শিওরটা সিলেক্ট করে দেবো। আমরা অ্যাড রান করার জন্য এখন শিওর না, যে আমি চাইলে ইন্টারেস্ট দেখাইতে পারি বা নট ইন্টারেস্টও দেখাইতে পারি, বাট আমি হচ্ছে আই এম নট শিওর। আমি এটার মানে হচ্ছে যে আমি আগে দেখে নিই তোমার এই যে পিন্টারেস্ট প্ল্যাটফর্মটা কী ধরনের, এটাকে আমি একটু ইউজ করে দেখে নিই, ঠিক আছে। তো সমস্যা নেই, আপনি আই এম নট শিওরটাও দিতে পারেন, নট ইন্টারেস্টও দিতে পারেন। তো আমরা আই এম নট শিওরটাই দিব। ওকে, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে যে অপশনটা আসবে আমাদের কমপ্লিট শেষ, যে স্টেপগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে ক্রসে ক্লিক করব, ক্রসে ক্লিক করে এটা কেটে দিব। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখন কি করব, আমরা প্রোফাইলে যাব। ওকে, আমরা প্রোফাইলে আসার পরে এখন আমাদের প্রোফাইলটাতে কিছুই নেই, আমরা হচ্ছে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে আমাদের সেটিংসগুলোকে দেখতে হবে, সেটিংসগুলো জানতে হবে। তো এর জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এখানের যেই
প্রোফাইলের পাশে আইকনটা আছে, এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করলে আপনার হচ্ছে সেটিংসের যে অপশনটা সেটা চলে আসবে, অথবা আপনি এডিট প্রোফাইলে ক্লিক করলে এই অপশনটা পেয়ে যাবেন। তো আমি এডিট প্রোফাইলে ইজি যেটা ওইটাই দেখাচ্ছি আপনাদেরকে। এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি হচ্ছে এখানে আসবেন। এখানে আসার পরে আমাদের কাজ কি থাকবে, আমরা হচ্ছে ফার্স্টে আমাদের একটা লোগো এখানে অ্যাড করব। চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনার ডিভাইস থেকে একটা লোগো অ্যাড দেওয়ার অপশন থাকবে। তো আমরা যখন লোগোটা ডিজাইন করা শিখব তখন হচ্ছে কিভাবে লোগো আপলোড করতে হয় সেটা দেখব। তো এখন আমরা হচ্ছে যেটা করব, দেখেন ফার্স্টে এখানে আমরা নাম দিছি আমাদের এই নামটাকে এখন আবার একটু সেভ করে দেই। ওকে, আচ্ছা, আমাদের বিজনেস নামটা এখন আমাদের প্রোফাইলে শো করবে। ওকে, তারপর হচ্ছে অ্যাবাউট দেওয়া লাগবে, আপনার বিজনেস সম্পর্কে আপনি হচ্ছে একটা অ্যাবাউট দিবেন। আমি এটা এখন দেখাচ্ছি না, আমাদের হচ্ছে কন্টেন্ট নিয়ে ক্লাস আছে, আমরা কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তারপর হচ্ছে আমরা এখানে অ্যাবাউট দিব। তারপর হচ্ছে প্রোনাউন্স, আপনি এখান থেকে যে কোনো একটা প্রোনাউন্স দিয়ে দিবেন। ওকে, তারপরে এখানে আমরা যে অপশনটা দেখতে পাবো ওয়েবসাইটের, এই যে আমরা এখানে কিন্তু ওয়েবসাইটটা অ্যাড করা হয় নাই। এখন যদি আপনি চান এখান থেকে ওয়েবসাইট আপনার হয়, যখন হবে আপনি এখান থেকে ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন আপনার ইউজার নেম, এই ইউজার নেমটা আপনার হচ্ছে যে ইমেলটা ছিল সেই ইমেল থেকে একটা ইউজার নেম নিয়ে নিছে, কিন্তু আমরা আমাদের এই ইউজার নেমটা রাখবো না, আমাদের ইউজার নেমটা চেঞ্জ করব। তো এটা করার জন্য আমরা হচ্ছে কি ধরনের ইউজার নেম দিতে হবে এবং কোন ইউজার নেমগুলো দিলে আমার প্রোফাইলের জন্য ওইটা প্রোফাইলটা বুস্ট হইতে সাহায্য করবে, সেই জিনিসগুলো আমরা দেখব কিওয়ার্ড রিসার্চের ক্লাসে। তখন হচ্ছে আমরা ওইখান থেকে একটা ইউজার নেম সিলেক্ট করে এখানে ইউজার নেম দিয়ে দিব। আচ্ছা, তারপরে নিচে যেই অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো ইমেল অ্যাড্রেস, তারপরে কান্ট্রি কোড, ফোন নাম্বার, পার্সোনাল অ্যাড্রেস, সিটি, স্টেট, এগুলো আপনি এখন না দেওয়াটাই বেটার, কারণ এগুলো আপনার হচ্ছে যখন আপনি অ্যাড রান করবেন তখন এগুলো আপনি প্রয়োজন হয়। তো যেহেতু আমরা অ্যাড রান করব না, তো আমাদের এগুলোর এখন কোনো প্রয়োজন নেই, এগুলো ফিল আপ করা লাগবে না। ওকে, তারপরে যদি আমরা দেখি 2 নম্বর অপশন যেটা, সেটা হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের জেন্ডারটা সিলেক্ট করে দিব, মেল ফিমেল, আমরা হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিব। দেন আমরা কি করব, আপনি যদি চান আপনার কন্ট্যাক্ট নেমটা আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, যেটা আছে সেটাই থাকলো, কন্ট্যাক্ট নেমে তো আমার কোনো প্রবলেম হবে না। তারপরে দেখেন বিজনেস টাইপ, আমরা এটা যদি ভুল করে ফেলি ওই সময় আমরা কি দিব এখানে, আসলে আপনি পাবলিশার, মিডিয়া, না রিটেলার, নাকি কনজিউমার, নাকি ব্লগার, তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দিলেন, পরবর্তীতে আপনি জেনে এটাকে হচ্ছে চেঞ্জ করে দিতে পারবেন। এই আইকনে ক্লিক করলে আপনি সবগুলো অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখানে দেখেন কান্ট্রি, আমরা আগেই হচ্ছে আলোচনা করছিলাম যে কান্ট্রি এবং নিশকে আমাদের টার্গেট করে কাজ করা লাগবে। তো এখান থেকে হচ্ছে আমরা যে কান্ট্রিতে কাজ করব সেই কান্ট্রিটাকে টার্গেট করব। এখানে আপনাদের বাংলাদেশ দেওয়া থাকবে, কারণ আপনি বাংলাদেশ থেকে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তো আপনি এখানে ক্লিক করে আপনি কোন কান্ট্রিতে কাজ করতে চাচ্ছেন, ফ্রান্স, ইটালি, রোমানিয়া, জার্মান, আপনি যে যে কান্ট্রিতে হচ্ছে আপনি টার্গেট করবেন সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপরে ল্যাঙ্গুয়েজটা এভাবে এখানে এরকমই থাকবে। তারপর হচ্ছে কমিউনিটি ইনফরমেশন, এখানে কিছুই দেওয়া লাগবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, তারপরে দেখেন বিজনেস অ্যাকাউন্ট গোলস, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ওই যে আমরা সিলেক্ট করছিলাম আমাদের 3টা গোলস, এই গোলস যদি আপনি সিলেক্ট করতে না পারেন বা ওই সময় যদি কোনো ভুল হয়, আপনি এটা এখান থেকে সিলেক্ট করে আনসিলেক্ট করে ওইটাকে ঠিক করে নিতে পারবেন। তো এখান থেকে যেটাই চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে বের হওয়ার আগে আপনি সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। ঠিক আছে, না হয় এটা সেভ হবে না, আবার পুনরায় এসে আপনাকে হচ্ছে ওইটা চেঞ্জ করতে হবে। ওকে, দেন আমরা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি যাই, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আসার পরে 3 নম্বর অপশন যেটা, এখানে আমরা দেখতে পারবো আমরা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই ইমেলটা আমরা চাইলে এখান থেকে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। দেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি ফার্স্টেই বলছিলাম যে আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যায় ভুলে, আপনি সেটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে দেখেন অ্যাকাউন্ট চেঞ্জের মধ্যে আমরা কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, আমার এটা যেহেতু এখন বিজনেস অ্যাকাউন্ট আছে, তো আমি চাইলে এটাকে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি। কনভার্টে ক্লিক করলে আমার এটা পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। আর আপনার যদি বিজনেস পার্সোনাল অ্যাকাউন্ট থাকে সেটা আপনি ঠিক এরকম একটা অপশন পাবেন, এখানে এসে আপনি দেখবেন যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, যখন আপনি কনভার্টে ক্লিক করবেন, ওই যে আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে স্টেপগুলো চাইছে, আপনার হচ্ছে প্রোফাইল নেম, আপনার ওয়েবসাইট আছে কি নাই, কান্ট্রি, তারপর হচ্ছে আপনি কি বলে পাবলিশার, নাকি পাবলিশার, মিডিয়া, নাকি রিটেলার, না ব্লগার, এই অপশনগুলো আপনার হচ্ছে আসবে। আপনি স্টেপ বাই স্টেপ সেগুলোকে ফিল আপ করে দিবেন। যদি না জানেন, না পারেন,
তো আপনি হচ্ছে যেভাবে আছে ওইভাবে দিয়ে আসবেন, পরবর্তীতে এসে আপনি ওইগুলোকে এডিট করে নেবেন, আমি যেভাবে দেখাইছি ভিডিওটা দেখে আবার এডিট করে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি সেটিংসের কাজ। বাকি কাজগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। তো এর জন্য আমরা এতটুকু কাজ আমরা কমপ্লিট করে নিয়ে আসবো। তো এখানে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা একদম সিকিউরিটি অ্যান্ড লগ ইনস অপশনে আসবো। এখানে আসার পরে আমরা দেখেন আমাদের অ্যাকাউন্টটাকে যদি আমরা গুগল অথবা ফেসবুক থেকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা এখানে সেটাকে যোগ করে দিতে পারি, ফেসবুকটাকে কানেক্ট করে দিতে পারি। তো এর জন্য এই যে জাস্ট আমি হচ্ছে যদি ফেসবুক এটার উপর ক্লিক করি, তাহলে আমার ফেসবুকের যে ট্যাবটা সেটা ওপেন হবে। এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিলে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার হচ্ছে ফেসবুকের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। সেম প্রসেস আপনি যদি গুগলের সাথে কানেক্ট করতে চান, তাহলে এই গুগলের উপর ক্লিক করে, টিকমার্কের উপর ক্লিক করে আপনি এখান থেকে ক্লিক করলে এটা হচ্ছে গুগলের সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এতটুকুই হচ্ছে আজকের আমাদের বিষয় ছিল, যে আমরা কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এই অ্যাকাউন্টটাকে কিভাবে সেট আপ করব। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।